জমিনের উপর জুলুম দেখেন, আকাশ নিয়ে এখন যুদ্ধ হচ্ছে, অমুক গ্রহ আমার, এ বলছে না অমুক গ্রহ আমার, মহাকাশ বাহিনী পর্যন্ত গঠন করছে, যত ফাসাদ দেখবেন সব মানুষ করছে। এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ পাক সেই কথাই বলেছেন সূরা রুমের মধ্যে, জলে স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামাই। অস্বীকার করার কোনো বুদ্ধি নাই, এগুলো আমাদের হাতের কামাই। ব্যক্তিগত পর্যায়ে ওয়াল আসরি, সময়ের কসম, কেউ যদি সময়কে মূল্যায়ন না করে সে নিজে তার নফসের উপর জুলুম করবে, ফাসাদ সৃষ্টি করবে না? আসেন, এরপরে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে এবং তাকে জ্ঞান শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নাম কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। জ্ঞান কি বুদ্ধি থেকে আসে না অভিজ্ঞতা থেকে আসে? ফিলোসফিক্যাল থটস আছে এরকম, জ্ঞান আসে বুদ্ধি থেকে, কেউ বলে জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে, কেউ বলে জ্ঞান হচ্ছে সমন্বয় মতবাদ, কিছু বুদ্ধি কিছু অভিজ্ঞতা। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর তরফ থেকে। সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ে দেখেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। হকটা কি? যখন তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত ছিল কি? হক। যখন জাবুর নাজিল হয়েছে, জাবুর কি ছিল? যখন ইনজিল নাজিল হয়েছে, ইনজিল কি ছিল? যখন কোরআন নাজিল হয়েছে এবং সুন্নাহ এসেছে, কিয়ামত পর্যন্ত হক কি থাকবে? অন্য কোনো হকের মানদণ্ড থাকবে না। যদি কোনো বিষয়ে কোরআন এবং সুন্নাহর সাথে মেলে, এটা মানতে কোনো আপত্তি আছে না। আর যদি কোনো বিষয়ে কোরআন সুন্নাহর সাথে না মেলে, ছাড়তে কোনো আপত্তি আছে না। যদি ছাড়ি তাহলে কি আমি সন্ত্রাসী হয়ে যাব না? আর যদি মানি তাহলে কি আমি মৌলবাদী হয়ে যাব না? কোরআন এবং সুন্নাহর সাথে যা মেলে এটা যদি আমি মেনে নেই, এটা কি আমার অপরাধ না? কোরআন এবং সুন্নাহ কি আল্লাহর পক্ষ থেকে আসেনি? এবং সে আল্লাহ কি মহাবিশ্বের পরিচালক নন? তো যদি আল্লাহর দাসত্ব করি আমি কি অন্যায় কিছু করছি? হ্যাঁ, এই দাসত্ব কেমন হবে? শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না, চরমপন্থা প্রদর্শন করা যাবে না। আপনি মধ্যমপন্থী থাকবেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ পাক বলেছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ করেছি, যাতে করে তোমরা সাক্ষী হতে পারো। আমরা আশপাশে অনেক নয়েজ শুনতে পাচ্ছি, কথাবার্তা। আমরা রিকোয়েস্ট করব যারা নেহায়েত এখানে বক্তাকে দেখতে এসেছেন বা ভিডিও করতে এসেছেন বা ছবি তুলতে এসেছেন, আল্লাহর রাস্তায় বাসায় চলে যান। বাসায় গিয়ে আরামে শীতের রাতে লেপের তলে শুয়ে থাকেন, ফেসবুক ইউটিউবে লেকচার দেখেন। এখানে আপনাদের কোনো প্রয়োজন নাই। আর যারা এখানে এসেছেন দিনের জ্ঞান শিখতে, জানতে, সরাসরি ইলম অর্জন করতে, তাদের জন্য স্বাগতম, আহলান ওয়া সাহলান। আপনাদের জন্য আমি বসে আছি, আপনারাও আমার জন্য বসে থাকেন। যদি কারো কোনো প্রয়োজন থাকে আপনি নীরবে চলে যাবেন, অন্য কাউকে ডিস্টার্ব করবেন না। আর আমি যে টপিকে কথা বলছিলাম, এটা বলতে গিয়ে একটা জায়গায় এসেছি যে মহাবিশ্বে এমন একটা সময় ছিল যখন মানুষের অস্তিত্ব ছিল না। এটা বোঝাতে গিয়ে আপনাকে বললাম যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছিলেন। এরপর কি করেছেন? তার সঙ্গিনী সৃষ্টি করেছেন। কোথা থেকে? তার বুকের পাঁজরের হাড় থেকে। এই হাদিসটা এখনো বুঝতে পারি না। আমি অনেস্টলি বলছি, আসলেই বুঝি না যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে। তাদেরকে জোর করে সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে। আর ওই অবস্থায় ছেড়ে দিলে তারা বাঁকাই থেকে যাবে। উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদের সাথে চলতে হবে। ওয়াল্লাহি এর চেয়ে কঠিন কোনো হাদিস আমার জীবনে আমি পড়িনি এবং জানিও নি, বুঝিও নি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, নারীদের চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে গেলাম না আমার উম্মতের পুরুষদের জন্য, এর চেয়ে বড় হাদিস এবং ফিতনাময় হাদিস আমি আখিরুজ্জামানে দেখি না। আপনি একটু গভীরভাবে দেখলে দেখবেন প্রতিটা সেক্টরে ফিতনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এক শ্রেণীর নারী, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলতে নারাজ। এবং যখন তাদেরকে পেট্রোনাইজ করা হয়, তখন আস্তে 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 সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, ফ্রি মিক্সিং এমনভাবে ছড়িয়ে পড়ে যে অনেক ক্ষেত্রে মুত্তাকি মানুষ তাদের ঈমান ধরে রাখতে পারে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে
খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী তৈরি করুন আমিন। এবং হাজারা আলাইহিস সালামের মতো স্ত্রী তৈরি করুন আমিন। আমাদের মেয়েদেরকে আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো বানিয়ে দিন আমিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বোন তৈরি করুন আমিন। আমি যে দোয়াটা করলাম, এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ, যেটার ফলশ্রুতিতে একটা সমাজের শৃঙ্খলা ব্যালেন্স টিকে থাকে। কে খাদিজা রাদিয়াল্লাহু আনহা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কেউ ছিল না, তখন একজন নারী তার স্ত্রী তার সাথে ছিল, তার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সারা জীবন তিনি তার পাশে ছিলেন। এবং ওই যে গারে হেরায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকতেন, গারে হেরা যারা দেখে এসেছেন, হজ করেছেন, একবার ওমরা করেছেন বা গিয়েছেন ওখানে, তারা জানেন যে এটা কত উঁচু। যুবক হয়েও আমরা সেখানে চড়তে হিমশিম খেয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেখানে খাবার পৌঁছে দিতেন, পানি পৌঁছে দিতেন। তার সম্পত্তি, তার সম্মান, তার মর্যাদা, তার ব্যাংক ব্যালেন্স, প্রতিপত্তি সব কিছু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছেন। খুব কম মানুষকে জিবরাইল আলাইহিস সালাম সালাম জানিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আসছেন, তিনি যখন আসবেন তখন তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে বলবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যে ঘরের মধ্যে কোনো কোলাহল নাই, কোনো চিল্লাচিল্লি হইচই কিছু নাই, সুকুন এবং শান্তি। তো কোথায় সেই যুগ, যে যুগে প্রত্যেক ঘরে ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকতেন? কে হাজেরা আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই স্ত্রী সারাহ এবং হাজরা। হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে তিনি রেখে যাচ্ছেন আল্লাহর আদেশে জনমানব শূন্য একটা জায়গায়, এবং তাদের সাথে আছে কিছু খাবার এবং কিছু পানি। রেখে তিনি চলে যাচ্ছেন সেখান থেকে। আর হাজরা আলাইহিস সালাম বলছেন যে, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চুপ, কোনো কথা বলতে পারছেন না, কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে। ছোট্ট একটা বাচ্চা এবং স্ত্রীকে রেখে যাচ্ছেন জনমানব শূন্য জায়গায়। তখন হাজরা আলাইহিস সালাম বলছেন, আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম? আপনি কি আমাদেরকে আল্লাহর আদেশে এখানে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম খালি মাথা নাড়ছেন, না, হ্যাঁ, আল্লাহর আদেশে ছেড়ে যাচ্ছে। তখন হাজরা আলাইহিস সালাম বলছেন, তাহলে আল্লাহ আমাদেরকে কখনো অপদস্থ করবেন না ইনশাআল্লাহ। এই সেই নারী যার কাছে খাবার নেই, পানি নাই, সামান্য কয়েকটা খেজুর, ছোট্ট একটা বাচ্চা, পানির যন্ত্রণায় বাচ্চা কাতরাচ্ছে, তিনি দৌড়াচ্ছেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, যদি একটু পানি পান। আল্লাহর কাছে এই দৌড়ানোটা এত ভালো লেগেছে, আল্লাহ বা কিয়ামত পর্যন্ত এটা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি হজ করতে যাবেন, এই কাজটা না করলে আপনার হজ হবে? এটা কার স্মৃতি? এটা সেই হাজরা আলাইহিস সালামের স্মৃতি। এই যে তাওয়াক্কুলকারিনী নারী, আল্লাহর প্রতি ভরসাকারিনী, সবরকারিনী নারী, তার গর্ভ থেকে এমন সন্তান এসেছে যেই সন্তানকে বাবা বলছে, ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। তখন ওই বাচ্চা বলছে, যার বয়স মেবি 10 বা 12 বা 15 হাইয়েস্ট, যে বয়সের আমাদের প্রজন্মের বাচ্চা কাচ্চারা কিশোর অপরাধ করে আর টিকটক চালায় আর স্মোক করে আর ড্রাগস নেয় আর মেয়ের পিছনে টাঙ্কি মারে, এই বয়সের বাচ্চা। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, হে আমার বাবা, আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। কি আদেশ করা হয়েছে? জবাই করতে। আপনি তাই করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ বাবা আপনি আমাকে সবরকারী পাবেন। এই জেনারেশনের একটা ছেলেকে দেখাতে পারবেন যে এরকম করে কথা বলতে পারবে? একটা ছেলে? এরা তো জানেই না জীবনের উদ্দেশ্য কি, জীবনটা কি সেটাই জানে। হোয়াট ইজ লাইফ, দ্য ডেফিনেশন অফ লাইফ, দ্য ডেফিনেশন অফ সাকসেস জানে না। ওই ছোটবেলায় একটা বইয়ের বোঝা কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, ব্যাগের মধ্যে 10টা বই, এটা নিয়ে গিয়েছে প্রথমে প্লে, তারপর নার্সারি, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 পড়েছে। পরীক্ষা A+ পেতে হবে, গোল্ডেন পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করেছে। তারপরে আপনার HSC করেছে, অনার্স মাস্টার্স করেছে, মাশাআল্লাহ। এখনো জানে না অজুর ফরজ কয়টা,
এখনো জানে না যে কোরআন কি জিনিস, কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন, হাদিস প্রফেটিক লাইফস্টাইল কি, হাদিস কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আবার কি জিনিস, তার স্ত্রীদের নাম, কত সালে বদরের যুদ্ধ, কত সালে উহুদ, কিভাবে তিনি দিন প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরামের জীবনী, ইসলামিক খেলাফত, ইসলামের ইতিহাস, টোটালি ইন ইগনোরেন্স, পুরো অজ্ঞতার মধ্যে আছে তারা এগুলো থেকে। এরপরেও তাদের পিতামাতার অ্যাটিটিউড দেখলে মনে হয় যে এগুলো সোনার ছেলে, সব ছেলে। এবং মেয়েদের দিকে তাকান, ওই বয়সেরই সারাদিন মেকআপ বক্স, নতুন কি জামা আসছে, নতুন কোন ফ্যাশন আসছে, কোন ড্রেসটা পরে মার্কেটে গেলে মানুষ আমাকে দেখবে বেশি, তারপরে ছেলের পোশাক নতুন নতুন কোনগুলো আসছে যেগুলো এখন মেয়ের পোশাক হিসেবে ব্যবহার করা যায়, ফেসবুকিং, চ্যাটিং, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, ছবি, নিজের ছবি নিজেই তুলছে, নিজেই হাসছে, একা একাই হাসে, একাই ছবি তোলে, একাই আপলোড করে। কি মনে হচ্ছে আপনাদের কাছে? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন যে আখিরুজ জামান, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াহ, যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে। জি, আপনার স্ত্রীর কথাই বলছি, তার কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিসাউন কাসিয়াতুন আরিয়াহ। আপনার বোনের কথাই বলছি, আপনার মেয়ের কথাই বলছি, কাপড় পরেও নগ্ন থাকবে। ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনি ভালো জানেন। মুইলাতুন মামেলাত, নিজেও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। আল্লাহ রসুল বলছেন এরা জান্নাতের গন্ধ কখনো পাবে না, যদিও বা জান্নাতের গন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। জীবনের উদ্দেশ্য জানে না তারা। এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি নিজের পায়ে কুড়াল মারছেন না, বরং কুড়ালেই পা মারছেন। এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন, তখন আপনি কুড়ালে পা মারছেন, নিজের পায়ে কুড়াল মারছেন না। যখন তারা আপনার ঘরে আসবে, কশ্চিনকালেও তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবে না। তাদের চাহিদা পূরণ করতে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে। আপনার চাহিদা পূরণ করতে এবং সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন। দিন একদিকে চলে যাবে, দুনিয়া আর একদিকে চলে যাবে। হাজার চেষ্টা করলেও দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন না। টোটালি ফিতনাময় পরিবেশ। ইনশাআল্লাহ আমি 14 ফেব্রুয়ারির আগে আরেকটা কনস্ট্রাকটিভ লেকচার দিব ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকেন। কিন্তু আজকে এই টপিকটা আমি এখানে বলতে চাচ্ছি না, কারণ আমার মূল টপিকটা থেকে আমি সরে যাব। যতটুকু বলার বলছি, কিন্তু পুরো ডিটেলস আমি বিষয় আজকে বলতে পারবো না, সময় পাবো না। এতটুকু শোনেন, যে বয়সে ইসমাইল আলাইহিস সালাম এই কথাটা বলেছেন, এই বয়সের জেনারেশন আমাদের দেশে কি করছে দেখে নেন, বিশ্বে কি করছে দেখে নেন। হ্যাঁ, এতটুকু বলি, আপনি এই বয়সে যাই করছেন, ইসরায়েলের ইহুদির সন্তানরা ওই বয়সে তাই করছে না। জি, তারা আপনার আমার মতো কাজ করছে না। ওরা জানে ওদের উদ্দেশ্য কি। ওরা আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু ওরা জানে ওদের উদ্দেশ্য কি। ওরা চায় বিশ্ব শাসন করতে, এবং তারা সেটা করে দেখাচ্ছে। আর আমরা তো জানি না যে আমরা একটা সিংহের জাতি, বীরের জাতি। সারা বিশ্ব আমরা দাপিয়ে বেরিয়েছি এক সময়, শতাব্দীর পর শতাব্দী। এটা আমাদের যুব সমাজ জানেই না। মনে করিয়ে দেওয়া লাগে খালিদ বিন ওয়ালিদ একজন বীর ছিলেন, উমর ইবনুল খাত্তাব একজন বীর ছিলেন। এগুলো তাদেরকে বোঝানো লাগে, বলে দেওয়া লাগে। আপনি রাস্তায় হাঁটেন এবং এই নর্মাল সোসাইটির ছেলেদেরকে মাইক নিয়ে নিয়ে জিজ্ঞাসা করেন যে উমর রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে ইসলাম কবুল করেছে তুমি জানো? বলবে যে উমর রাদিয়াল্লাহু আনহু কে। দেখবেন যে দেশের কথা জিজ্ঞাসা করেন, স্বাধীনতা দিবস কবে, ভাষা দিবস কবে, জিজ্ঞাসা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে, হিউজ অ্যামাউন্ট অফ পিপল আছে বাংলাদেশে, বলতে পারবে না কোন দেশে, সিরিয়াসলি বলতে পারবে না। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের প্রচুর সন্তান আছে, আর এটা আমার চেয়ে ভালো আপনি জানেন না, আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের অনেক বাচ্চা আছে, দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে যারা পরিমাণ খবর রাখে না। কই, তাদের বিরুদ্ধে তো কখনো মিডিয়া তেরে আসে না? আসে? মাদ্রাসায় তেরে আসবে। মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসা করবে জাতীয় সঙ্গীতের 10 লাইন বলতে পারো? এই জাতীয় সঙ্গীতের 10 লাইন অনেক ইংলিশ মিডিয়ামের বাচ্চাও পারে না। কই, ওটা নিয়ে রিপোর্ট তো করেন নাই। তো
আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আছে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের প্রজন্ম না দেশ, না ইতিহাস, না সংস্কৃতি, না ইসলাম, কোনো কিছুর খবর রাখে না এই প্রজন্ম। এখন এদেরকে দিয়ে আল্লাহ না করুক যদি আগামীতে কখনো আবার দেখেন যে কোনো রাষ্ট্রীয় কোনো কাজে এদেরকে এগিয়ে আসতে হবে, আপনি সত্যি মনে করেন এই জেনারেশন এগিয়ে আসবে? কখনো আসবে না। এরা কি 1971 সালে আমাদের বাপদাদাদের মতো সাহসী, তাদের মতো ফিজিক্যালি স্ট্রং, মেন্টালি স্ট্রং, জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন? কখনো না। হানাদার বাহিনীর আক্রমণে যেভাবে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন আমাদের বাপদাদারা, এখনকার জেনারেশন এটা করতে পারবে মনে করছেন? তো গাঁজা খেতে খেতেই শেষ, ইয়াবা, পেন্সিডিল এগুলো খেতেই শেষ। একটা টিকটক ভিডিওর জন্য প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। মানে কি করছে মাথায় ঢোকে না, কি করছে, মানে কি পায় এগুলোতে আল্লাহ ভালো জানেন। একটা ভিডিও করার জন্য কি করছে, মানে আমি দেখলাম মোটর সাইকেলে রেস করছে, ভিডিওটা থেকে গেছে, কিন্তু ওই রেসের মধ্যে সে স্পট ডেটে মারাও গেছে। এমন এমন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে যাচ্ছে যেখান থেকে পড়ে মারা যাচ্ছে। মানে একটা আয়াত মনে পড়ে, এই আয়াতটাই মনে পড়ে এই বিষয়গুলো দেখলে। আর এই সময়গুলো কিন্তু খুব দ্রুত এসেছে। বিগত 10-20 বছরে কিন্তু এমন ছিল না, খেয়াল করে দেখেছেন? বিগত 20 বছরে কিন্তু এমন ছিল না, এই প্রজন্মগুলো ছিল না। এবং সময় খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আল্লাহ ভালো জানেন আমাদের বাচ্চাদের না জানে কী হবে, আল্লাহু আ'লাম তাদের যে কী হবে আল্লাহ ভালো জানেন। আমার তো মনে হয় ওদের ব্রেন পর্যন্ত কন্ট্রোল করা হবে। এমনভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছে যে দেখবেন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বোঝে না। একটা জিনিস প্রাইভেট, ওটাকে পাবলিক করে ফেলবে, নিজেই করে দেবে, মানুষ করবে না। নিজে কি করছে না করছে প্রত্যেকটা মুহূর্ত তাকে মানুষকে জানাতে হবে। এই যে আমি এখন বাথরুমে গেলাম, এই যে আমি এখন বের হলাম, আমি এখন ওযু করছি, আমি এখন এটা করছি। একটা অসুস্থ জেনারেশন, একটা মানসিক বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী একটা জেনারেশন তৈরি হয়েছে, আমাদের অগোচরেই হয়েছে। আর আমরা এদেরকে লাই দিয়েছি, ছোট আছে এরা, নাক চিপলে দুধ বের হয়, ছোট আছে বলে বলে। অথচ ইসমাইলের দিকে তাকান, তিনি তার বাবাকে বলছেন, ইয়া আবাতি ফাইল মা তুমার, হে আমার বাবা আপনি তাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আর এই সন্তান জন্ম দিয়েছেন ওই হাজারা আলাইহিস সালাম। না আছে পরিবারে ইব্রাহিমের মতো কর্তা, না আছে পরিবারে হাজারা আলাইহিস সালামের মতো মা, আর না আছে ইসমাইলের মতো সন্তান। এই জেনারেশনকে দিয়ে আপনি কিভাবে চলবেন? জাতির সামনে খারাপ সময় অপেক্ষা করছে। একটাই উপায় আছে, অনলি একটা রাস্তা খোলা আছে। কিছু মানুষ মিশন নিয়ে নিয়েছে যে এই জেনারেশনগুলোকে ধ্বংস করে ফেলার। একটাই অপশন আছে, এদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ এদেরকে বাঁচানোর কোনো বুদ্ধি নাই। ছোট ছোট বাচ্চা দেখবেন 14-15 বছরের বাচ্চা ধর্ষণ করছে, কেস খাচ্ছে, চাইল্ড অ্যাবিউজ করছে। এক ধর্ষকের ব্যাপারে সেদিন দেখলাম এমন পলিসি অবলম্বন করেছে যে রেপের পর রেপ করে যাবে, কিন্তু যাকে রেপ করা হবে সে প্রেগনেন্ট হবে না, সে এমন ব্যবস্থা গ্রহণ করেছে। কি পরিমাণ মানুষের অধঃপতন চিন্তা করে দেখেন। ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন কিশোর অপরাধ করছে, কিশোর গ্যাং তৈরি করেছে। ছোট ছোট বাচ্চা বিভিন্ন মুভিজ দেখছে, অপসংস্কৃতিগুলো দেখে দেখে শিখছে। এগুলো তো এমনি এমনি আসেনি, কারো না কারো দেখে তো শিখেছে। হয় বই পড়ে শিখেছে, না হলে কোনো কিছু দেখে শিখেছে। আর বই তো এরা পড়ছে না, নিশ্চয়ই কিছু দেখে শিখেছে, বিভিন্ন প্রোগ্রাম দেখে এগুলো শিখেছে। ছোট ছোট কিশোর গ্যাং, এক গ্যাংয়ের লিডার আছে, আর গ্যাংয়ের লিডার আছে। প্রশাসন হিমশিম খাচ্ছে এগুলো ডিল করতে। আমি মাঝে মাঝে চিন্তা করি কিভাবে যে প্রশাসন এগুলো ডিল করে, এত ঠান্ডা মাথায় কিভাবে ডিল করা সম্ভব, এত অপরাধ কিভাবে দমন করা সম্ভব। যতক্ষণ মানুষ ভালো না হবে কোশ্চিনকালেও কখনো সমাজ ভালো হয় না। আর মানুষ যতক্ষণ বদলাচ্ছে না, আপনি উপরের লেভেলের কখনো পরিবর্তন আশা করতে পারেন না। আমাদেরকে নিয়েই সব কিছু, মানুষই সব, আমাদেরকে নিয়েই সব কিছু। আমরা ভালো না হলে কোশ্চিনকালে উপরের লেভেলে মানুষ ভালো হবে না। তারা আকাশ থেকে টপকায়নি, আমাদের মধ্য থেকে উঠেছে। এই জেনারেশনকে তাকান, খুবই হৃদয় বিদারকভাবে কথাগুলো বলছে। এর ছেলেদের অবস্থা এমন। আরও কিছু গেমস আছে, অনলাইন গেমস দেখবেন, বিভিন্ন গেমস, মুভিজ, কালচার্স, এগুলোতে এত এডিক্টেড, মানে 5 বার মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, ও কানেই যায় না। নামাজ কি জিনিস, মানে কখনো কখনো দেখা যায় এই টাকা নেয়ার জন্যে, গেমসের টাকা নেওয়ার জন্যে, বা যে ছোটোখাটো নেশাগুলো করে এগুলো টাকা নেওয়ার জন্যে চুরি করতে, ডাকাতি করতে, কাউকে হত্যা করতে, পিতামাতার অবাধ্য হতে, এমনকি পিতামাতাকে খুন করতে পর্যন্ত দ্বিধা করছে না। কত ঘটনা আছে এগুলো
এক্সাম্পল দেওয়ার দরকার নেই আমার, আপনারা জানেন, পেপার পত্রিকা খুলেই দেখা যায় এগুলো। তার ইবাদত করার জন্য। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এর আগে পৃথিবীতে এমন সময় চলে গেছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক নাম শিখিয়েছেন, আল্লাহ পাক তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, এরপর জান্নাতে রেখেছেন এবং ফেরেশতাদেরকে দিয়ে সেজদা পর্যন্ত করিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। এই জেনারেশন এবং আমরা যারা চলছি, যারা নামাজ পড়ি না, যারা রোজা রাখি না, যাকাত দেই না, আল্লাহর হুকুম আহকাম মানি না, মিথ্যা বলি, সুদ খাই, জেনা করি, মদ খাই, চুরি করি, দুর্নীতি করি, প্রতারণা করি, ঠকবাজি করি, আমাদেরকে আল্লাহ পাক সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। সাউন্ডস ক্রেজি না? এটা আসলে উদ্ভট মনে হচ্ছে না কথাটা? কোন মানুষরা এটার যোগ্য? এই মানুষটা কি সে এটার যোগ্য? আল্লাহ পাক জান্নাতে রেখে পরীক্ষা করেছেন, এরপর দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন দুই দলকে পার্থক্য করে দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন যে কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আল্লাহর কিতাব আসবে, নবী রাসূল আসবেন, হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই, যে জান্নাত থেকে এসেছেন ওই জান্নাতে ফিরে যাবেন ইনশাআল্লাহ। এটা এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণী ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা কুফরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কি জিনিস এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। তার গর্জন, যখন সে গর্জন করবে, গর্জন করতে থাকবে, এই চিৎকারে, ওর চিৎকারে মানুষ বেহুশ হয়ে যাবে, খালি চিৎকার করবে, হাল মিন মাজিদ, সে বলতে থাকবে আরো কি আছে, হাল মিন মাজিদ, আরো কি আছে, চিৎকার করতে থাকবে। নবীজি দেখে আসছেন রক্তের নদীতে ফেলে মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কে তারা? সুদখোর। নবী দেখে আসছেন পেটের ভিতরে আগুনের দলা গিলছে। কে? এতিমের মাল ভক্ষণকারী। দেখছেন সামনে আছে ভালো গোশত, আর আরেকদিকে আছে নোংরা পচা গোশত খাচ্ছে। কে? জিনাকারী, ব্যভিচারী। কত শাস্তি দেখে আসছেন। একজন ফেরেশতাকে দেখে এসেছেন, তার নাম মালিক। জাহান্নাম সৃষ্টির পর থেকে কখনো হাসেন নাই, জাহান্নামের শাস্তি দেখেই তার হাসি বন্ধ হয়ে গেছে। আরও দেখে এসেছেন, ওই যে আমি দেখে এসেছি জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী জাতি। কারণ অভিশাপ দেয় বেশি বেশি, স্বামীর অকৃতজ্ঞ হবে এবং লানত করে, মুখে চাপটে ঘাত করে, কেউ মারা গেলে বিলাপ করে, এগুলোর কারণে। আসেন, আল্লাহ পাক যতটুকু সময় আমাদেরকে পৃথিবীতে রেখেছেন, এই টাইমটা আনলিমিটেড না, এটা আল্লাহ পাক বুঝাচ্ছেন। ওয়াল আসরি বলে সময়ের কসম, সময়ের কসম বলে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে আপনার আমার সময় আনলিমিটেড নয়, লিমিটেড। এই জন্য আপনি জানেন না আপনার লিমিটেশন অফ হায়াত কতটুকু। আমি একটা কথা বলছি রিসেন্টলি, আবারও বলছি এখানে, যে আপনি যদি চিন্তা করেন যে আপনি 60, 70, 80 বছর বাঁচবেন, এর মধ্যে 30, 40 বছর চলে গেছে, আপনি এই বয়সটার পাপগুলোকে হিসাব করতে থাকেন, কতগুলো পাপ আপনি করেছেন। হিসাব করে আমলনামা তৈরি করেন, তারপর দেখেন পাপগুলো দুই প্রকার, হয় মানুষের সাথে জড়িত আছে অথবা আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িতগুলো শুধু ইস্তেগফার তওবার মধ্য দিয়ে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মানুষের সাথে জড়িত যেগুলো, সেগুলো তাদের কাছে কাছে গিয়ে হক পরিশোধ করার মধ্য দিয়ে ক্ষমা নিতে হবে ইনশাআল্লাহ। সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমি তোমার হক নষ্ট করেছিলাম, আমি তোমার টাকা মেরে খেয়েছি, আমি তোমাকে গালি দিয়েছি, তোমার গীবত করেছি, তোমাকে তহমত দিয়েছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, তারপরে ক্ষমা হবে। এর পরের জীবনটাকে আপনাকে কাটাতে হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। পারা যাবে ইনশাআল্লাহ? রাত থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলা যাবে ইনশাআল্লাহ। একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যিনি আপনার জন্য সুপারিশ করবেন এবং কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা, একমাত্র ব্যক্তি, আপনার রোল মডেল, আপনার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো তরিকা নাই, আল্লাহর কিতাব ছাড়া কোনো হেদায়েতের উৎস নাই। সিম্পল, আপনাকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এর বাইরে যাবেন, এক চুল যাবেন, এক চুলের ফলাফল ভোগ করতে হবে। এর বাইরে 1 বিঘত যাবেন, 1 বিঘতের ফলাফল ভোগ করতে হবে। এর বাইরে যোজন যোজন দূর যাবেন, ওই ফলাফল ভোগ করতে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক সময়ের কসম করে আপনাকে আমাকে সতর্ক করছেন, তবে এটাও বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে। আমি বলেছি অলরেডি মানুষের ক্ষতিগুলো কী কী। ইহকালীন জীবনে মানুষ ক্ষতির মধ্যে আছে, পরকালের জীবনেও মানুষের জন্য ক্ষতি অপেক্ষা করছে। আল্লাহ পাক মানুষের ক্ষতি সম্পর্কে একটা আয়াতই যথেষ্ট, যেটা তিনি বলেছেন সূরা আরাফ 179 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বিশেষ করছি, অল্প সময় বসেন। আল্লাহ পাক বলছেন, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। কথাটা কি কানে ঢুকলো আপনাদের? মানুষ এবং জিনকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন, মানে আমি আপনি জাহান্নামে যাচ্ছি, নাউযুবিল্লাহ। মানুষের জিনই যাবে, গরু ছাগল গবাদি পশু যাবে না, আমরাই যাব, আমাদের জন্যই জাহান্নাম অথবা আমাদের জন্যই জান্নাত। কারা তারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। হৃদয়ে ছিল, উপলব্ধি করতো না, হৃদয়ে ছিল, উপলব্ধি করতো না, কারণ এটা জাহান্নামে যাওয়ার। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শোনে নাই। উলাইকা কাল আনআম, এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বলছেন এরা গবাদি পশু। দে আর জাস্ট লাইক ক্যাটলস, বাল হুম আদাল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল সম্প্রদায়। আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন। আমিন। গবাদি পশু না হতে হলে কি হতে হবে? মানুষ হতে হবে। আর মানুষ সেই যে ব্যক্তি আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা সেই যার জন্য এই পৃথিবী, আর আল্লাহর বিধান যারা মেনে চলছে তাদের জন্যই এই পৃথিবী। আল্লাহ পাক তো বোঝার তৌফিক দান করুন, আমিন। চারটা কাজের কথা আল্লাহ পাক বলেছেন, শেষ করছি এখানে। চারটা কাজ, অনলি চারটা, যে চারটা কাজ যদি মানুষ করতে পারে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এখানে আমভাবে মানুষের জন্য চারটা কাজের কথা বলা হয়েছে, আবার মহিলাদের জন্যও আলাদা করে চারটা কাজের কথা বলা হয়েছে। এখানে কি মহিলারা আছে? আচ্ছা, মহিলাদেরটা আগে বলে শেষ করি। তাদেরকে চারটা কাজ করতে বলা হয়েছে এই চারটা কাজ তারা যদি করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। আর বলে রাখি, জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হবে নারী জাতি, তার মানে এই চারটা কাজ বেশিরভাগ মেয়ে করতে পারবে না। সিম্পল। 1 নাম্বার, 5 ওয়াক্ত সালাত। ওয়াক্ত হয়ে গেলেই তারা সালাত পড়বে। সালাত তো এখন অনেক মাদ্রাসার মেয়েও পড়ে না, জানেন? হ্যাঁ, অনেক সময় দেখা যায় মানে কালচারাইজড হয়ে পড়ছে, কিন্তু মাদ্রাসা থেকে বের হয়ে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে। একটা চাপের মধ্যে ছিল, নামাজ পড়তো, ছেড়ে দিয়েছে, নামাজ শেষ। নামাজ 5 ওয়াক্তের কথা বলা হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় অনেক মহিলা বা মেয়ে যারা বিপথে ছিল, তওবা করে ইসলামের দিকে এসেছে, এরা দেখবেন মাশাআল্লাহ অনেক কঠিন পর্দা করছে, নামাজ পড়ছে, এমন আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের সওম, রমজান মাসে রোজা রাখতে হবে, দ্বিতীয় কাজ। 3 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত, মানে খাস পর্দা। আর মেয়েদের পুরো দেহই লজ্জাস্থান, মেয়েদের পুরো দেহটাই কি লজ্জাস্থান। আর 4 নাম্বার, স্বামীর আনুগত্য করা। স্বামীর, এটা তো মঙ্গল গ্রহের কথা, এই কথার তো বাস্তবায়ন থাকতে পারে না এই সমাজে, সম্ভব? আল্লাহু আ'লাম। আল্লাহ পাক নারীদেরকে বুঝদান করুন। স্বামীর আনুগত্য করা মনে করো দাসত্ব। আমি আনুগত্য করতে যাবো কেন? এটা দাসত্বের ব্যাপার। আমি কখনো দাসত্ব করতে রাজি নই, বরং আমরা সমান। আমরা কি সমান? আল্লাহ পাক দিয়েছেন অগ্রাধিকার, সে চায় সম অধিকার। আল্লাহ দিয়েছেন অগ্রাধিকার, মানে পুরুষের চেয়ে নারীর অধিকারটা আল্লাহ বেশি দিয়েছে কোরআন এবং হাদিসে। আর ওকে শিখিয়ে দেওয়া হয়েছে যে তুমি সমান অধিকারের আন্দোলন করো, তাই করছে। তো তারপরেও দিন শেষে গিয়ে দেখবেন যা লাউ তাই কদুই আছে। আসলে আদতে কোনো পরিবর্তন হয়নি প্রেক্ষাপটের, শুধু ফাসাদ ছড়িয়েছে, জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, পরকীয়া বেড়েছে, সামাজিক কাঠামো ভেঙে গেছে, এবং ডে বাই ডে হতেই আছে। রাত এখন আর রাত নাই, রাত দিন হয়ে গেছে। আবার দিনও এখন দিন নাই, দিন আবার রাতের পোশাক করছে। আর রাত যখন রাত থাকে না, দিন যখন দিন থাকে না, তখন দিন কি করে? দিন আর রাতের কাছে গিয়ে সুখ পায় না, দিন দিনের কাছে যায়। এই জন্য সমকামিতা বাড়ছে। কথা বোঝা যায়? এই জন্য সমকামিতা বাড়ছে। আর মাশাআল্লাহ রাতও এখন রাতের সাথে থাকতে চায়। সেও বলে যে পুরুষের সাথে বিয়ে করার দরকার নেই, আমরা নারীর সাথে বিয়ে করি, লিভ টুগেদার। এবং বিভিন্ন দেশে এটাকে আবার বৈধতাও দেওয়া হয়েছে। হ্যাঁ, কোন বিশ্বে থাকেন, বিশ্বের খবর নেন, তখন আপনি চিন্তা করবেন যে আমি যদি আসহাবুল কাহাফের মতো চলে যেতে পারতাম খুব ভালো হতো। আপনি যদি প্রেক্ষাপট সত্যি বুঝতে পারেন, তখন মনটা চাবে
যদি কেউ আমাকে পাহাড়ের কোনায় একটু জায়গা দিত, আর 2 বেলা খাবারের ব্যবস্থা আমার থাকতো, আমার সাথে আর অল্প কিছু মানুষ থাকতো, আমরা টোটালি সমাজ থেকে আলাদা, ওখানে আমরা চাষবাস করছি, খাচ্ছি যাচ্ছি,